স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের পর্বে আমরা গভীরভাবে জানব মৌমাছির অদ্ভুত জীবনচক্র সম্পর্কে। মৌমাছি শুধু মিষ্টি মধুই তৈরি করে না, বরং এক রহস্যময় বাস্তুতন্ত্রের মাধ্যমে আমাদের পুরো খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন উন্মোচন করি মৌমাছির রহস্যময় জীবনযাত্রা। মৌমাছির আরবি প্রতিশব্দ হল নাহল। মহান আল্লাহ এ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল করেছেন। মৌমাছির জীবনচক্র শুরু হয় ডিম থেকে। 10 দিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয়। লার্ভা কয়েকদিনের মধ্যেই রূপান্তরিত হয় পিপায়। পিপা অবস্থায় মৌমাছি তাদের জীবনযাত্রার বহু বিষয় আয়ত্ত করে নেয় এবং প্রাপ্তবয়স্ক মৌমাছি হিসেবে বের হলে তারা মৌচাকের বিভিন্ন কাজগুলো পরিচালনা করে। একটি মৌচাকের মৌমাছি প্রধানত 3টি শ্রেণীতে ভাগ হয়ে থাকে: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং ড্রোন মৌমাছি। একটি রানী মৌমাছির প্রধান দায়িত্ব হচ্ছে ডিম দেওয়া। একটি রানী মৌমাছি প্রতিদিন শত শত ডিম দিতে পারে। বছরে প্রায় 2 লক্ষাধিক ডিম দিয়ে থাকে, যা মৌচাকে এদের সংখ্যার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। রানী মৌমাছি মৌচাকের অন্যান্য মৌমাছিদের জন্য একজন কমান্ডার হিসেবে কাজ করে। তার কাছে থাকা রাসায়নিক ফেরোমোনস মৌমাছিদের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে। রানী মৌমাছি মৌচাকের মধ্যে অন্যান্য মৌমাছিদের কাজের জন্য নির্দেশনা প্রদান করে এবং অন্যরা তা মেনে চলে। দ্বিতীয় হলো শ্রমিক মৌমাছি। এরা মৌচাকের বিভিন্ন কাজের জন্য রানী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত। এদের মধ্যে কার্যক্রমের বিভিন্ন বিভাগ রয়েছে। এরাই মূলত ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মৌচাকে নিয়ে আসে। শ্রমিক মৌমাছিদের মধ্যে একদল রানী ডিম পাড়ার পর লার্ভার যত্ন নেয় এবং খাদ্য প্রয়োজনে সাহায্য করে। অন্য একটি দল মৌচাকের বিভিন্ন অংশ তৈরি করে এবং পরিষ্কার রাখে। এছাড়াও শ্রমিক মৌমাছিরা মৌচাকে সুরক্ষার কাজে নিয়োজিত থাকে। বিপদ আসলে এরা শত্রুর বিরুদ্ধে একযোগে প্রতিরক্ষামূলক আক্রমণ করে। শ্রমিক মৌমাছির আয়ুষ্কাল সব থেকে কম। এরা সাধারণত 2 থেকে 4 মাস বেঁচে থাকে। তৃতীয় এবং সর্বশেষ হলো ড্রোন মৌমাছি। ড্রোন মৌমাছিগুলোর মূল কাজ হলো রানী মৌমাছির সাথে মিলন করা। তারা সাধারণত মৌচাকের বাহিরে প্রকাশিত হয় এবং অন্য মৌচাকের রানীকে খুঁজে বের করে। ড্রোন মৌমাছিরা মৌচাকের অন্যান্য কাজের জন্য সাহায্য করে না, বরং তাদের খাবারও রানীর নির্দেশে শ্রমিক মৌমাছিদের দ্বারাই সরবরাহ করা হয়। মৌমাছির চোখ গঠিত হয় 5000 ক্ষুদ্র ক্ষুদ্র লেন্স থেকে, ফলে তারা 360 ডিগ্রি দৃষ্টিকোণ ধারণ করতে পারে। মৌমাছিরা মাত্র 3টি রং অর্থাৎ নীল, সবুজ এবং হলুদ শনাক্ত করতে পারে। তবে তারা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়, যা মানুষের চোখে দেখা যায় না। মৌমাছিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটি বিশেষ ভঙ্গি বা ড্যান্স ব্যবহার করে, যা ওয়াগেল ড্যান্স নামেও পরিচিত। এই ড্যান্সের মাধ্যমে তারা খাদ্যের উৎস, অবস্থান এবং দূরত্ব বোঝায়। মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটি থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত 1 ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় হয়, সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 15 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করার সমান। ফুলের সন্ধানে প্রতিটি মৌমাছি মৌচাকের 5 কিলোমিটার ব্যাসের পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুরে বেড়ায় এবং প্রয়োজনে এরা 15 কিলোমিটার পর্যন্ত যায়। মৌমাছিরা অত্যন্ত সামাজিক পতঙ্গ। এরা সমাজে সহযোগিতা, সহাবস্থান এবং নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার উজ্জ্বল উদাহরণ। নিজ দায়িত্বের জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে মৌচাক সুশৃঙ্খল ও কার্যকারীভাবেই চলে। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও মৌমাছি থেকে আমাদের শেখার আছে অনেক কিছুই। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।